গতকাল রাতে আমার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছিল আজকে আমি সমস্ত ঘটনার বর্ণনা দিব। আর সবাই যাতে, আর এই গরমে কেউ যাতে জানালা খুলে না ঘুমায়, আর কেউ যদি ঘুমায় তার সাথে যদি অবশ্যই বেলকনি থাকে, আর যাদের বেলকনি নাই তারা যাতে অবশ্যই সতর্ক হয়ে যায়। কেউ সম্ভবত আমার মতন বিপদে না পড়লেই ভালো। আর চলুন আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকে আর ভয়েস ওভার দিব না, সরাসরি আমি নিউজ কণ্ঠে ভিডিওটা দিচ্ছি। এই যে আমার বিছানা, বেড এই বেডের পাশে যে জানালা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে হচ্ছে নিচ অংশ সবসময় বন্ধ থাকে, উপর অংশ রাতে আমি ডিম লাইট জ্বালিয়ে সাধারণত ঘুমিয়ে থাকি। গতকাল কি হয়েছে, এই যে এই উপর অংশে কি করেছে, রাত 12টা 12:30টার দিকে, আমার এখনও বলতে ভয় লাগছে, রাত 12টার দিকে কি হয়েছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আর আমি একটু জেগেছিলাম যে ভিডিওটা আপলোড দেই 12টার দিকে। আর গতকাল এমনই অবস্থা যে আপলোড নিতে একটু দেরি হচ্ছিল, কি হলো লাস্টে, আর আমি এই ভিডিওটা দিচ্ছি, ভিডিও দেওয়ার পরে কি হলো, আপলোড নিতে একটু সময় তো নিচ্ছেই। আমি বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে উঠে দেখি যে জানালার দিকে তাকালাম, ভাবলাম যে জানালাটা আজকে বন্ধ করে নিই, বন্ধটা করে দিই, রাত অনেক হয়ে গেছে। তো ভাবলাম যে বিছানাটা একটু এলোমেলো ছিল তাই আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। আর তখন কি হলো, যে আমি ভাবলাম অমনি বিছানা থেকে যে উঠলাম, উঠে ভাবলাম যে না ওই রুমে আর যাবো না, পাশের রুমে আর যাবো না, এই রুম থেকে আমি আমার ওই যে এই এখানে ঘুমাবো আজকে বাচ্চাদের সাথে সবসময় ঘুমাই, দুই বাচ্চার সাথে। গতকাল কি করলাম, যে ভাবলাম যে ওই পর্দাটা সরিয়ে জানালাটা বন্ধ করে দিই। আর আমি কি করেছি, এই যে এই পর্দাটা ঠিক এইভাবে ছিল, ঠিক এইভাবে ছিল, আর ডিম লাইটটা দেওয়া। পিছনে দুটো গাছ আছে, একটা হচ্ছে আটাফল গাছ, একটা হচ্ছে আম গাছ। আটাফল গাছটা একটু কাছেই, দুটোই কাছাকাছি গাছ। কি করেছে, ঠিক এই পাল্লাটা হালকা একটু খোলা ছিল, খোলা থাকাতে ওই লোকটা, আর এটাও হালকা একটু খোলা, মানে টোটাল যে একবারে খোলা তা না, একটু ঢাকনা দেওয়া ছিল। আর এই পাশটা কী করছে, ওই পাশে না দাঁড়িয়ে এই পাশে এই পর্যন্ত মুখ একবারে জানালার কাছে চলে আসছে। আমি তো ভয়ে দেখে আমার প্রথমে গলা দিয়ে আওয়াজ বের হয়নি, আমি স্তব্ধ হয়ে গেছি। মানে ডিম লাইট জ্বালানো, তারপরে লোকটার এত সাহস এই জানালা দিয়ে তাকিয়ে আছে। পর্দাটা এমন অবস্থাতেই ছিল যেভাবে এখন আছে বর্তমানে, এমন অবস্থাতেই ছিল, শুধু এদিকে এক পলক তাকিয়ে আছে। আমি যখনই দেখেছি লোকটা সরেনি, আমার গলায় শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে, কোনো আওয়াজই বের হচ্ছে না। তারপর আমি অনেক, মনে করেন গলা দিয়ে অনেক আওয়াজ বেরোলো হুট করে, যেহেতু বাচ্চারা আছে, আমার শক্তি অন্যরকম অবশ্যই থাকার কথা, বাচ্চারা আছে, আমি অনেক চিল্লাচিল্লি করলাম। তারপর লাইটটা জ্বালালাম, চিল্লাচিল্লি করার সাথে সাথে লোকটা নেমে গেছে, নাই ডিম লাইটটা যেহেতু জ্বালানো ছিল, লাইটটা উপরে লাইটটা জ্বালিয়েছি। তারপর আমি ভয় না পেয়ে কী করলাম, সব জানলা খুলে দিলাম, নিচের উপরে সবটুকু জানালা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর কে ওখানে কে অনেক জিজ্ঞেস করার পর কি হলো, লোকটা অলরেডি ওখান থেকে চলে গেছে। চলে তো গেছেই, চলে যাওয়ার পর আমি আবার ঘুমাবার আগে সারা ঘরের আপনার দরজা জানালা সব কিছু ভালো করে চেক আপ করলাম, ছিটকিনি ঠিক আছে কিনা দেখলাম, বন্ধ আছে কিনা জানালাগুলো ঠিক করে চেক করে তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম তো আসছিলই না, ঘুম আসতে আমার অনেক সময় লেগেছে। আর দয়া করে যাদের জানালার পাশে বেলকনি নেই তারা রাতে একটু গরম হলেও ফ্যানটা জোরে ছাড়বেন, এসে থাকলে তার কথাই নেই, এমন করে জানালা খোলা থেকে বিরত থাকুন। কারণ রাতের অন্ধকারে মুখোশধারী মানুষ ঘোরাফেরা করে। আর যে এই কাজটা করেছে আমার আশেপাশে বাসারই একজন ছেলে, মানে উঠতি বয়সের 20-22 বছরের ছেলে, নামটা বললাম না, নামটা আমি চিনতে বলতে পারবো না,
কিন্তু চেহারাটা আমি ভালো করেই চিনি, যেহেতু এখানে আমরা অনেক দিন ধরে যাবৎ বসবাস করছি, চেহারাটা ভালো করেই চিনি, তাই আমি চিনতে পেরেছি। কিন্তু আমরা তো আর সরাসরি কিছু বলতে পারবো না, নিজে থেকে সাবধান থাকা ভালো। এই কারণে আজকে আমি ভিডিওটা দিলাম। যদি আপনাদের সামনে ভিডিওটা পড়ে, অবশ্যই এই এই গরমে কষ্ট করে জানালা বন্ধ করে ঘুমাবেন। ঠিক আছে, টাটা, বাই বাই। দেখা হবে পরের বার আগামী ভিডিওতে। ছোটো বাচ্চারা তো আছে, একটু শব্দ শুনতে পাবেন। ভালো থাকুন, শুভকামনা রইল প্রত্যেকের জন্য।